দাদা দুঃখের কথা কি বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্য 7 বার পরীক্ষা দিচ্ছি, 7 বার পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটেনি। চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি, শুধু বলে ঘুষ আর ঘুষ। দাদার দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে। ওই কারণে চিন্তা ভাবনা করেছি আমার ঘুষ দেবার দরকার নেই, আর আমার চাকরি করার দরকার নেই। আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি। যদি বলে আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা কি, কেন আমার বাপ ঠাকুরদার ট্রেনে হোকারি করতো, আর আমি তো হয়েছি জল ব্যাপারী। ও বৌদি জল নেবে জল, ও দাদা জল নেবে জল, পেপসি কোকোলা লিমকা মাজা, আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা। আমার এই সোটা জল খেলে পাবে মজা, আর মনে বাড়বে বল। না না কি ব্যাপার বলো দিনি, সকাল থেকে ঘুরছি এখন কিন্তু বমনি করতে পারলাম না। না আজকে আর বেচানা করবো না, আজকে আমি বাড়ি চলে যাব। তবে দাদা নকল হতে সাবধান, ওপরে আছে ভগবান, পুড়েছে আমার কপাল, আর ভাগ্যের নাম গোপাল। কি চেয়েছি নামে শুধু পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব দিয়ে শুধু নামে শুধু পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব দিয়ে সোনারি শিকল সে পাখি অম্ল হয়েছে, আমার এই সোডা জল খাও একদম হজম। আরে বাবা মেন জ্বালার ওষুধ এটা তো, একবার খাবে দুবার ঢোকি তুলবে একদম কুইক হজম। বাবা তোর কাছে ধরিম বা বলেছি, আমার কাছে পয়সা করে কিছু নিয়ে রাইতে পোটা জল খাবুন। তা তোমার কাছে পয়সা করে কিছু নি, তা তুমি এত তিষ্টা কি করছো? তাই এমনি বসে আছি, আমার বৌমা আমার বয়সে থুয়ে দা গিয়ার নাই দিয়েছে। এ বৌমা লাইনে মানে ও ব্যাপারটা বুঝতে পেরেছি, বৌমা লাইনে আমার আছে মানে তুমি কি তাহলে পয়সা তোলার জন্য বসে আছো? এই কথা কার কি বলতেছি, কত বাচ্চা একটু হুঁশ করে বলবি। আমার দেখলে সারা মেয়ে মনে হয় না, আমার বৌমা তো ট্রেনের টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ, আর আমি তো উল্টো ভেবেছি এ বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালদা যাবে না বজবজে যাবে? না গো বাবা, আর শিয়ালদা যাবুনি আর বজবজ যাবুনি, আমি তো যাবো নবদ্বীপে। কোথায় যাবে? নবদ্বীপ। তার নবদ্বীপ যাবে, ভালো কথা। হ্যাঁ ভালো কথা, ব্যাপারটা বলিস। আচ্ছা বল। আমার ছেলে আর বৌমা এখন আমার কাছে এসে বলতেছে, বলো মা চলো তো, তোমার কতদিন কোথায় ঘুরেতে নিয়ে যাইনি, চলো তোমার নবদ্বীপতে ঘুরে নিয়ে আসি। আচ্ছা আমি বলি বাবা কোনোদিন তো বলিনি, আজ কি কি ভাগ্যে আজকে বলেছি চ যাই তোদের সঙ্গে ঘুরে আসি। ও বাবা সকালবেলা দুজন মিলে আমার চান টান করে নিয়েছে, আর এইখানে স্টেশনে বসে থুয়ে সেই জায়গাতে আর আসেন। দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো, একটা বয়স্ক মাকে নবদ্বীপ যাওয়ার নাম করে স্টেশনে বসে রেখে চলে গেছে। হ্যাঁ বুড়িমা ব্যাপারটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি, তার ছেলে বউ না গেল, তা আমরা স্বামী করি। ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বসে থাকি, ছেলেটা 4 মাস নিখোঁজ, কত জায়গায় থানা পুলিশ করেছি, কেউ কোনো খোঁজ খবর দিতে পারেন। আচ্ছা আচ্ছা আমার ছেলের কাছে এসে বলতে বলে বাবা দেখ না তোর বাবাটা 2-3 মাস কোথায় চলে গেল, খোঁজ খবর পাইনি, একটু খুঁজে দেখ না। বলে আমার হাতে অত টাইম নেই, তুমি কোথায় খুঁজে নাও গো যাও। তার মধ্যে আমার বৌমা রান্না করতে ছুটে এসে বলতে বলে দেখো গো যাও কোথায় এখন মেনে হয়তো চলে গেছে। হ্যাঁ নিশ্চয়ই লোকটা নেচার খারাপ ছিল। নেচার খারাপ ছিল, আমি একদিন ভোর সংসার করতে আমি জানি, ও জানে। তা আমি জানবো কি, আমি চলবে কি জানবো। আর তা বুড়িমা ব্যাপারটা আমি তো আস্তে আস্তে বুঝতে পারছি, তার ছেলে বউ নাই গেল, আপনার স্বামী গেল, তা আপনার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়িতে চুনফুলি, এই ঢোলার পাশে চুনগুলি। হ্যাঁ বুড়িমা ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও বাবা তুই আর বাড়ি দিয়ে আসবি বাবা? এই হোক আর কত লোকের উপকার করলো, আর এই টোকা উপকার আমি করতে পারবো না। তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। ও বুড়িমা आगे आगे देखो होता है क्या, चलते चलते मेरे ये याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
এই বন্ধ হলো কেন? এনজয় চালিয়ে যা। পায়রা 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 বলতেই পারছে না, বেবি পায়রা পায়রা করছে। তোমরাও খাও, আমাকেও খেতে দাও। এনজয় চালিয়ে যা। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে। আরে কে তুই? এখানে তোর কি চাই? কেন আমি হকার জল ব্যাপারী। আরে হোকার জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস? কেন আমি তো জন্মদিনে জল দিতে এসেছি। সার্টিফিকেট আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে? কেন তুমি করেছো? আরে মূর্খ, তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। না না, আমার ভুল হয় না, আমি ঠিক দাগে এসেছি। সুজি বলো। বলে তুমি নিমন্ত্রণ করেছিলে, তোমার মনে নেই? হয়তো তোমার দাদাই করেছে গো। অনেকে তো নিমন্ত্রণ করেছি, হলে হতে পারে। তোর একটু খেলে নেশা হয়ে যায়, তুই এত খাস কেন? একটু বেশি খেয়ে ফেলেছিস। দাদা, কে কার শুধু জ্ঞান দিচ্ছে দেখো, নিজে মালকে পা রাখতে পারে না, আর একটা মাল করে জ্ঞান দিচ্ছে বলে তুই এত খেয়েছিস কেন? এবার এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে দাঁড়া। আরে বা পড়ে যাবি, ভালো করে দাঁড়া, ভালো করে দাঁড়া। হ্যাঁ মাসির ছেলে পা দাঁড়াচ্ছে না, আমি কি করবো? হ্যাঁ, পা বেইমানি করছে। বিনা নিমন্ত্রণে কারা আসছে বলতো? কেন বিনা নিমন্ত্রণে ভিখারি আসে? কুকুর আছে, কুকুর। আমি কুকুর? তুই শালা কুকুর বেড়া। এ ভাই এইদিকে আয়। এই মদের ঘরে পুকুরে পড়ে যাবি, এইদিকে আয়, এইদিকে আয়। আরে মদের ঘরে খালে পড়ে যাবি, মরে যাবি ভাই। দাঁড়া 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 দাঁড়া। আমি তাহলে কুকুর? আমি যদি কুকুর হই তাহলে তুই বুড়ো ইঁদুর। তুই আমাকে ইঁদুর বলছিস? আরে এনার কথা কিছু মাইন্ড করো না তুমি। এই তুই জন্মদিনে কি এনেছিস বল? এ, আমি জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস পরে দেখাবো। তুই বৌদি জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস তুই দেখা। ওই যে সিটি গাই নেকলেসটা দেখছিস, পুরো সোনা 2 লক্ষ টাকা দা। শালা পুরো কাঁচা ঢোয়া মারতে। এই ও তো সিটি গোল্ডের মাল। কি না? কেটিএম হলমার্ক। বলে কেটিএম হল মার। তা কিনছি বল? হ্যাঁ, কিনছি বল? আমি কি নিয়েছি? আমি তো সোনার তাল নিয়েছি। সোনার তাল ভাই কই দেখি? শালা মত করে লোভ দেখেছো? সোনার কথা শুনে ঠিক হাঁচা করে চলে এসেছি। তুই সোনার তাল দেখবি? ভাই সোনার দেখবি দেখবি? আয় দেখ সোনার তাল। কি চেয়েছি কি পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সুইটি, তোমার আবার কি হলো? মা তো আবার বাড়ি ফিরে এসেছে। তুমি মা মা করে বড্ড বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে? এবার তুই সোনার তাল চিনতে পেরেছিস? ভাই আমার স্ত্রী চিনতে পারছো, আমি কেমন করে চিনতে পারি? এবার তা ও আমার চিনবে কি করে? ও কি আমার পেটে হয়েছে? হ্যাঁ। ও তো ওর পেটে হয়েছে। এই বুড়ি 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 মতো থাকবে, এখানে বাড়াবাড়ি করার একদম চেষ্টা নেবে না। হ্যালো, বুড়ি বুড়ির মতো না আছে। তা দাদা নাই চিনতে পারেনি, তা তুমি চিনতে পারো নাই দেখো। এই আমার জন্মদিনে সোনার তাল গিফট এনেছি। হ্যাঁ। অশ্ববেডের এই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, বেরিয়ে পরে যাবো দাদা। 80 বছরের বুড়ি, তার চোখের ব্যাটারি ঠিক আছে, আর 40 বছরের যুবক যুবতী, এদের চোখের ব্যাটারি আউট হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের চিন্তা হবে না, তোমরা দাঁড়া। এ ভাই এ ভাই ওঠ। এ বাবা, যা ভালো চিন্তাটা নষ্ট করে দিচ্ছে। এই ওঠ 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 ওঠ। এই তুই এখন কি করতেছিলি? আমি একটু বমি করছিলাম। শালা বমি করার জায়গাতে ওদের ভালো বিছনাটা তো নষ্ট করে দিলি। তা ভালো আছে বমি করেছি, তোর ওই বমি তোর আমি কাড়াবো। এই আমি কি বলি শোন, দেখ তুই সোনার তালটা চিনতে পারিস নাই, দেখ। দেখতে হবে না, দেখি বলে। হ্যাঁ, ভালো করে দেখ। গেঞ্জি নাইটি করে নে। হ্যাঁ, গেঞ্জি নাইটি করে নে, বেরো বেরো। এ ওটা কি? নেশায় খেতে কয়লা কাটাচ্ছি। ওরে বাবা, চুলে একটু শান দে নে। হ্যাঁ হ্যাঁ, বাবা ক্যালি দেখেছো মত করে। মাসিমা সিগারেট খাও, ম্যাচটা হবে। এই তুই যা, তা
দাদা অবস্থা দেখেছো, বলে মাসিমা সিগারেটটা খাবো, ম্যাচিসটা হবে, তোদের ম্যাচিস তো আমি দেবো, তোরা একটু দেরি কর দাম। এই বাবা, এই যে সাদা সাদা মুখে মেখে কি করতে রে? ও বুড়িমা, এসব তুমি বুঝবে না। না গো বাবা, আমি ঠিক বুঝবো, তুই শুধু আমি একটা খুলে বল। বুড়িমা, বাবা, তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে, আর অফসাইডে ভাতা রেখে বৌদি আসর জমাচ্ছে। তুই কি বলতে চাইছিস? বুড়িমা, আগে আর জন্মদিনে কি হতো বলে তো, আগে আর জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো, হ্যাঁ। আর এখনকার জন্মদিনে এরা কেক খাবে কোথায়? এরা তো সবাই মেয়েকে সবাই চাঁড়াচাড়ি করছে। তোমার পানের বড় যে বুনো শুয়োরে ঢুকেছে, অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে এই সারা জল ব্যাপারের মতো থাকবি। হ্যাঁ। আমরা কেক খাবো কি মাখবে তোর কই পেতে হবে না। না না, আমার কইবে দিতে হবে না, আমি জল ব্যাপারি, জল ব্যাপারের মতন আছি। মুখ সামলে বলবি কথা, আমি ওদের বস। আর শুকে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। এ ভাই ভাই, এই আং মেশিন দেখেছি, আং মেশিন যখন পাক দেওয়া হয় কি হয় বলতো? অস্পরে যাওয়ার পর কি হয় বলতো? ভুসি। তা তোরা দুজন তো সেই ভুসি রে। বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গাল। আর অফ সাইডে ভাতা রেখে মারে যে সিগনাল। কি বলছিস তুই? বৌদি একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে যৌবন আছে না গো, কত ছেলে তোমার পার কাছে গোড়াগড়ি খাবে, আর তোমার যখন রূপ যৌবন শেষ হয়ে যাবে তখন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামলে বলবি কথা, আমি ওদের বস। শুকে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গাল। অফ সাইডে ভাতা রেখে মারে যে সিগনাল। রাত দুপুরে হুনো বেড়াল শিখেছি, রাত দুপুরে হুনো বেড়াল শিখেছি। বুড়িমা, বাবা, তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে, অফ সাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে সুইটি বলো। তোমার সামনে আমাকে শুয়ার বলছে, তুমি কিছু বলবে না? আরে নিশ্চয়ই বলবো, এটা তো আমার বাড়ি, আমি নিশ্চয়ই বলবো। মাসির ঝি পুরো এনজয়টা মাটি করে দিল। আরে নমু মতো ভাই সুঠাং। আরে দাঁড়া, আমাকে ছেড়ে যেও না। এ ভাই জানি, আরে জানি না, যা শালা কেকটা নষ্ট করে চলে গেল। দেখ তুই কিন্তু প্রথম থেকে গন্ডগোল করছিস, মেরে তোর মুখ আলু করে দেবো। এলা, আমার মুখ আলু করবি কি রে? কে কার মুখ আলু করে এইখানে বলা যাবে? উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? মাই গড, আমার সামনে আমার বউকে অপমান করছে। এলাই আমি অপমান করছি না, আমি একটা কথা বলি শোন, নোংরা আবর্জনা কোথায় থাকে বলতো? ডাস্টবিনে। ডাস্টবিনে থাকে, তাই এ তো সেই ডাস্টবিন রে। ডোন কেয়ার করে চলি আনন্দতে ভাসি। আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। বেরিয়ে যা বাড়ি থেকে দিয়ে। বেরিয়ে তো যাবো। একটা কথা বলি শোন দাদা, বৌদির না 2 চাকা গাড়ি পোষাচ্ছে না বুঝলি, তুই বলছ বৌদির একটা 12 চাকা গাড়ি কিনে দে। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? ডোন কেয়ার করে চলি আনন্দতে ভাসি। 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। সুরদীর্ঘ সমাজটা জেগে ঘুমাচ্ছে, সুরদীর্ঘ সমাজটা জেগে ঘুমাচ্ছে। বাবা, তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে, অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে এইটুকু না, তুমি এত খাচ্ছ না, কি হচ্ছে? বাবা কাজগুলো কি করবো? কি হয়েছে? সকাল থেকে তো কিচ্ছু খাইনি। সে কি? প্রেশারের ওষুধটাও কেন খাওয়া তুমি ওষুধটা খাওনি? আমার কোলাটা ঝুঁকেই যাচ্ছে বাবা, একটু জল দেবে? জল খাবে? জল বের গায়ে জলের অভাব আছে, তুমি কত জল খাবে কত? আমি তোমার এক্ষুনি জল খাওয়াচ্ছি। বাবা, ও বুড়িমা, আমার কাছে তো জল শেষ হয়ে গেছে, তোমার চিন্তা করতে হবে না, তোমার জল আমি খাওয়াচ্ছি। ও বৌদি, বৌদি এই বাড়িতে 1 গ্লাস ঠান্ডা জল আনো তো, বুড়িমা খাবে। এত যদি জল খাবার ইচ্ছা, তাহলে বাইরে থেকে জল কিনে খাও না বুড়ি। ও তুমি তাহলে জল দেবে না? না, দেবো না। ঠিক আছে, তোমার দিতে হবে না। এই তোর পায়ে ধরেছি, হাত ধরেছি, যা বুড়িমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল আন, তাড়াতাড়ি যা। তখন থেকে কেন বলতো জল জল করে বিরক্ত করছে। এই যে ফ্রিজে থেকে ঠান্ডা জল একদম বের করতে পারে, ফ্রিজ কোনো মতো খোলা যাবে না। একদম খোলা যাবে না। ও তোমাদের কাছে ফ্রিজটা বড় হয়ে গেল? হ্যাঁ। একটা মানুষ জলের জন্য মারা যাচ্ছে, তোমাদের কাছে ফ্রিজটা বড় হয়ে গেল? ঠিক আছে, তোমাদের ফ্রিজ খুলতে হবে না, ওই ফ্রিজ ভেঙে আমি বুড়িমার জল খাবো। দাঁড়াও, এই ফ্রিজে হাত দেবে না, দাঁড়াও, ফ্রিজ খুলবে, দাঁড়াও। কেন আমাকে কার কাছে রেখে গেলে বলো না, আমাকে কার কাছে? খোকা রে, এটা তুই কি করেছিস?
তুই কেন করেছিস? আমি আমি তোকে কত জিজ্ঞেস করেছি তোর বাবার কথা, তুই আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ, বাবা মেয়ে নিয়ে পালিয়ে গেছে। তাহলে এটাকে বল, চুপ করে থাকি না খোকা? কেন কেন তোর বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি? বল, চুপ করে থাকি না খোকা? আমার কথা জবাব দে। কেন তোর বাবাকে খুন করলি? কেন খুন করলি? বল বল বল। হ্যাঁ হ্যাঁ, খুন করেছি, বেশ করেছি। কেন খুন করেছি? সব তো মেয়েকে দিয়ে দিয়েছো। কি রেখেছো আমাদের জন্য? বাবাকে অনেক করে বুঝিয়েছি, বাবা আমাদের কোনো কথাই নেয়নি। বাবা যদি ভালো ভালো সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত, তাহলে বাবাকে আজ মরতে হতো না। তবে এতে আমাদের কোনো আফসোস নেই। আফসোস থাকবে বা কেন? প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়ে যাচ্ছি। তোমার লজ্জা করছে না? তুমি পারতে আর যদি তোমার নিজের বাবা হতো, পারতে তাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে। হ্যাঁ পারতাম। ওই বুড়োকে মেরে ফ্রিজের মধ্যে কেন রেখেছি জানো? প্রতি মাসে মাসে বুড়োর আঙুলে টিপ ছাপ দিয়ে বুড়োর বই থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে আমরা দুজনে এনজয় করি। হ্যাঁ, ও তো ঠিকই কথা বলেছে মা। ওটাই তো আমার টাকার ভান্ডার। দেখো মা, বাবার গায়ে মশা বসে না, মাছি বসে না। বাবা গরমে পচে যাবে তো, তাই তো ঠান্ডার মধ্যে রেখে। আরে খোকা, যে বাবা মা তোর জন্ম দিল, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, ছোট্ট থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করলো, আর সেই বাবাকে তুই সম্পত্তির লোভে খুন করে দিলি। খোকা, আজ থেকে আমার সন্তান ভাবতে ঘেন্না করছে, কারণ তুই একজন খুনি। তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার হাতের শাখা ভেঙে দিয়েছিস, আমার ছেদের মুঠে দিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের দুজনকে পুলিশে দেবো। তুমি একটু শান্ত হও বুড়িমা, তুমি একটু শান্ত হও। ছি বৌদি ছি, আজকে যদি তোমার বাবা হতো, আজকে যদি তোমার মা হতো, ওই সম্পত্তি লোভে খুন করে মার্ডার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে। ছি বৌদি ছি। একটা কথা বলি বৌদি, মাথায় রাখবে, একটা নপুরের দাম 1000 টাকা, তার স্থান কিন্তু পায়ে বৌদি। 1 টাকা দামের সিঁদুর, তার স্থান হলো কপালে। কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি, সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি। ছি বৌদি ছি। একটা কথা বলি বৌদি, মাথায় রাখবে, 1 বস্তা টাকা খেলে মানুষের পেট ভরে না। তুমি কিন্তু 50 মুড়ি কিনে খাও, দেখবে তোমাদের পেট ভরে যাবে। ছি বৌদি ছি। আজকে যদি তোমরা যদি আমার কেউ হতে না গো, তোমাদের আমি জুতা মেরে সোজা করে দিতাম। চুপ কর! এটা আমাদের বাড়ির ব্যাপার। এখানে খুন হোক মার্ডার হোক, গোপনের জিনিস গোপনে থেকে যাবে। তাছাড়া তুই একজন বাইরের লোক, তুই আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা। তোমরা যা পাপ করেছো তোমাদের স্থান এইখানে নয়, আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার জেলে। আমি যে তোমার বউয়ের কথা ভুল করে, আমি তো তোমার মেয়ের মতো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। যে ছিল কেন বুঝি না কি করে হয়ে যায় তোকে আর কেন এভাবে মানুষ আজ বড় শূন্য বুকেতে মানুষ ধাকা হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুকেতে মানুষ ধাকা হারিয়ে গেল সব অধিকার। কি খেলা বিধাতা যে ছিল কেন বুঝি না কি করে হয়ে যায় তোকে কেন এভাবে মানুষ আজ বড় শূন্য বুকেতে মানুষ ধাকা হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুকেতে মানুষ ধাকা হারিয়ে গেল সব অধিকার।